প্রবাস থেকে দেশে এসে স্ত্রীর সাথে এমন ভুল কখনো করবেন না। আজ আমার স্বামী বিদেশ থেকে আসছে প্রায় 5 বছর পর। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার ভাই বোন সবাই মিলে আনতে গিয়েছে। আমার ছেলে তার বাবাকে দেখে অনেক খুশি হয়েছে। তার বাবার কোলে উঠে তার বাবার চুল ধরে টানছে। ওর খুশি যেন ধরে রাখার মতো ছিল না। ভিডিও কলে প্রতিদিন বাবাকে দেখে দেখে চিনে ফেলেছে। আদো আদো গলিতে কথাও বলতেছিল। আমি আড়ালে দাঁড়িয়ে সব কিছুই দেখছিলাম। সামনে যাওয়ার সাহস হলো না আমার। শাশুড়ি মা কি না কি মনে করে। আমার শাশুড়ি অনেক রাগী মানুষ। আমার শাশুড়ি আমার স্বামীর সামনে যায়, এটা আমার শাশুড়ি পছন্দ করে না। আমার শাশুড়ির কথা হলো তার ছেলে প্রবাস থেকে এসেছে, তারা মন ভরে দেখবে। কিসের জন্য আবার স্ত্রীর সাথে সময় কাটাবে, কিসের জন্য স্ত্রীর সাথে কথা বলতে হবে, সে তো পরের মেয়ে। এই যে আমার স্বামী এতক্ষণ হলো প্রবাস থেকে আসছে, কই সেও তো আমাকে একবারের জন্য ডাকলো না, আমাকে একবারের জন্য দেখতে চাইলো না। কিন্তু আমার স্বামী কিন্তু শ্বশুর শাশুড়ি সবার সাথে কথা বলছিল। আমি রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে রান্না করছিলাম। রান্না করার পর আমার শাশুড়ি সবাইকে খাবার দিল, তাও আমার স্বামী আমাকে ডাকলো না। আমার স্বামী কিন্তু ঠিকই তার পরিবারের সাথে খাবারও খেলো। বিকেল হয়ে গেল, তারপরও স্বামী আমার রুমে আসলো না, আমাকে একবারের জন্য ডাকলো না। সন্ধ্যার পর আমি আমার ছেলেকে খাবার খাওয়িয়ে আমি আমার রুমে গিয়ে শুয়ে রইলাম। প্রায় রাত 1টার পর বাবা মার সাথে কথা শেষ করে সবার সাথে কথা বলে তারপর আমার রুমে আসলো। আমি নড়াচড়া না করে আগের মতোই শুয়েছিলাম। আমাকে 2-3 বার ডাক দিল। আমার তখন খুব রাগ হলো। সেই সকাল 10টায় আসছে আর এখন আমাকে ডাকছে। সারাদিন কোথায় ছিল? স্বামী স্ত্রীর সম্পর্কেও কি শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ? আরও কতভাবে ভালোবাসা যায় দুজন দুজনকে, চোখে চোখ রেখে হাতে হাত রেখে। কিন্তু আমার স্বামী সারাদিনে একবারের জন্য আমার কাছে আসার, আমার সাথে একটু কথা বলার প্রয়োজন মনে করলো না। তারপর আমার স্বামী আমাকে টেনে ধরে বলতেছে, সরি বউ, আমার প্রতি তোমার অভিমান হয়েছে বলো। মাকে ছোট্টবেলা থেকে আমরা ভয় পাই, কি করব বলো, এখনও সেটা কাটিয়ে উঠতে পারছি না, মাফ করে দাও প্লিজ। প্রত্যেকটা প্রবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা প্রবাসে 5 বছর 6 বছর 7 বছর কাটিয়ে দেশে আসেন, এসে বউর কাছেও আসতে চান না মা বাবার ভয়তে। এই ভুলটা কখনো করবেন না। স্ত্রীকে সময় দিবেন। স্ত্রী কিন্তু আপনার অপেক্ষায় এতটা বছর আপনার দিকে তাকিয়ে চেয়ে থাকে কখন আপনি বাড়ি আসবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সবাই শেয়ার করুন।